শিলিগুড়িতে ইস্টার্ন বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস বানেশ্বর মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালো 7 বছরের বয়সী এক স্কুল পড়ুয়া। প্রথমে এখানে বলতে হবে যেটা যে আমাদের প্রশাসন যেভাবে দেখছে তাতে মনে হচ্ছে যে না কিছুটা একটা খামতি তো অবশ্যই রয়ে গেছে। তো সেক্ষেত্রে যেভাবে দেখা গেল যে আমাদের বানেশ্বর মোড়ে একটা ট্রাফিক পয়েন্ট হলো আর তারপরের দিনে এই ধরনের ঘটনা, এটা কিন্তু আমরা মনে করি যে এটা মেনে নেওয়া যায় না। ফলে কি যেটা আমাদের ট্রাফিক পুলিশ আছে তাদেরকে আবার একটু সচেতন হতে হবে যে এই ধরনের ঘটনাগুলো যেন না ঘটে। অবশ্যই স্কুল রয়েছে, আমি যেহেতু এক স্কুলের টিচার, আমি নিজেও তার জন্য এখানে দৌড়ে আসছি যে দেখি যে এখানে কোনো রকমের আমাদের কোনো বাচ্চার সেক্ষেত্রে ক্ষতি হলো না। তো এই ব্যাপারটা আমাদেরকে দেখতে হবে যে এই জায়গায় খুবই অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো প্রশাসনের খালি শুধু ট্রাফিক বুথ বানালে হবে না, সেখানে ট্রাফিকের যে সংখ্যাটা, পুলিশের সংখ্যাটা বাড়াতে হবে যেন ওই নজরে দিতে পারে যে আমাদের এই এলাকার মধ্যে এই দুর্ঘটনাগুলো কিন্তু না। অবশ্যই এখানে যেহেতু রাস্তাটা খুবই ছোট, নামটা ইস্টার্ন বাইপাস হতে পারে কিন্তু এটা বাইপাসের মতো না। ফলে হচ্ছে যেভাবে দুরন্ত গতিতে গাড়িগুলো যাচ্ছে তো মনে হচ্ছে যে বিভিন্ন সময় সেগুলো অ্যাক্সিডেন্টের একটা ব্যাপার হয়ে থাকে। ব্যাপারটা হচ্ছে যে ইস্টার্ন বাইপাস নামে বাইপাস হয়েছে, কিন্তু যেভাবে চওড়া হওয়াটা উচিত ছিল সেই চওড়াটা কিন্তু এখানে হয়নি। ফলে কি ইস্টার্ন বাইপাস হিসেবে আমাদের যে গাড়িগুলো আছে সে এখানে বিভিন্ন রকমের আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন যে গোডাউনগুলো আছে তাদের যে বড় বড় যানবাহন আর বিভিন্ন স্কুলের যে বাসগুলো আছে তারা আছে। ফলে কি এই রাস্তা ক্রস করতে গিয়ে বিভিন্ন মা তার বাচ্চাদেরকে এইখানে হারায়। তো আমরা আশা করবো যে ট্রাফিক পুলিশ তার যে কাজ সেটাকে সঠিকভাবে যদি করে সেটা ঘটনাটা শোনার পরে আমি কিন্তু আমার যে স্কুল সেই স্কুল থেকে আসছি, আমি এখন দেখছি যে কত দেখছি। তো বলা যাচ্ছে যে আমাদের যে ইস্টার্ন বাইপাস মনে হচ্ছে যে স্টুডেন্টদের বলি দেওয়ার জন্যই তৈরি হয়েছে। সেক্ষেত্রে ট্রাফিক পুলিশকে আরও সচেতন হতে হবে যেন এই ধরনের দুর্ঘটনাগুলো না ঘটে। আমরা এখানে নতুন এসএসজি করা হয়েছে, সিগন্যালিং সিস্টেমে আমরা দেখছি এই যে ঘটনাটা ঘটেছে আমরা সেটা দেখবো। এখন ব্যবস্থা নেওয়া হবে যে ট্রাক্টর ঘটনাটা আমরা দেখবো আন্ডার কন্ট্রোল। আমরা এইমাত্র খবর পেলাম এখন নারায়ণ স্টুডেন্ট আছে 8 বছরের বাচ্চা, ইউনিফর্মেই ছিল, হেলমেট ছিল, হেলমেট আমাদের কারণই ছিল না তিনজনের। সম্ভবত ওই হচ্ছে আর কি গাড়িটা পাস করতে গেছে গিয়ে ডিসব্যালেন্স হয়ে গিয়ে বাচ্চা পড়ে গেছে। আর ইনজিওর্ড একজন তো পুরোপুরি সুস্থ আছে, সবাইকেই নিয়ে যাওয়া হয়েছে ট্রিটমেন্ট করি।